আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল superbecar.h। তো আজকে ইঞ্জিন রিলেটেড আরো একটি জিনিস নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে। আরো একটি ইনফরমেশন যেটা একটি বাইকের ইঞ্জিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে ইঞ্জিনের ভালভ। অর্থাৎ ভালভ জিনিসটা কি, ভালভের কাজটা কি, এবং সেই ভালভ দিয়ে ইঞ্জিনের কি হয়। সো ইঞ্জিনের ভালভ বলতে হচ্ছে আমরা এই জিনিসগুলোকে বুঝাই। এটি হচ্ছে একটি ইঞ্জিনের ভালভ। সো ভালভ দুই প্রকার, একটি হচ্ছে ইনটেক ভালভ, একটি হচ্ছে এক্সস্ট ভালভ। অর্থাৎ ইনটেক ভালভ কি করে? ইনটেক ভালভ হচ্ছে আমরা যে এয়ার ফিল্টার আছে সেই এয়ার ফিল্টার থেকে পরিষ্কার হাওয়া এবং কার্বোরেটর থেকে ফুয়েল মিক্স আপ করে ইঞ্জিনের সিলিন্ডারে ঢুকানো হয় ইনটেক ভালভ দিয়ে। অর্থাৎ যখন এই ইনটেক ভালভটা ওপেন হয় তখন ইনটেক ভালভের মাধ্যমে ইঞ্জিনের ভিতরে বাতাস এবং ফুয়েল ঢুকে, এবং স্পার্ক প্লাগের মাধ্যমে যখন সেই ফুয়েলটা পুড়ে যায়, যে পাওয়ার প্রডিউস করে, তার পরবর্তীতে পোড়া অংশ থেকে যে ধোঁয়াটা বের হয় সেই ধোঁয়াটা বের হয়ে যায় হচ্ছে এক্সস্ট বাল্বের মাধ্যমে। সো আমাদের দেশে অনেকের অনেকের কথাই রয়েছে, আমাদের দেশের ম্যাক্সিমাম ভাইয়েরা কিংবা ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা সবসময় বলে টু ভালভ থেকে ফোর ভালভ ইঞ্জিনের পাওয়ারটা তুলনামূলক বেশি। এটা কিন্তু কমপ্লিটলি ভুল একটি কনসেপ্ট। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। এখানে ফোর ভালভ ইঞ্জিনের চারটি ভালভ রয়েছে এবং এখানে টু ভালভ ইঞ্জিনের দুটি ভালভ রয়েছে। সো প্রথমে আমরা তুলনা করব একটি টু ভালভ ইঞ্জিন এবং একটি ফোর ভালভ ইঞ্জিনের ইনটেক ভালভ নিয়ে। এটি হচ্ছে একটি ফোর ভালভ ইঞ্জিনের ইনটেক ভালভ, এটি হচ্ছে একটি টু ভালভ ইঞ্জিনের ইনটেক ভালভ। আমি যদি দুটোর কম্পেয়ার করি, দেখুন এখানে একটি ভালভ রয়েছে টু ভালভ ইঞ্জিনের এবং অপরটি রয়েছে ফোর ভালভ ইঞ্জিনের দুটি ভালভ। এই ফোর ভালভ ইঞ্জিনের দুটো ভ্যালভের যে ওজন, তার থেকেও বেশি ওয়েট হচ্ছে এই টু ভালভ ইঞ্জিনের একটি বাইকে। এই দুটো বাইকের সিসি কিন্তু সেম। দুটো বাইকই 150 সিসির একটি বাইক এবং একটি ফোর ভালভ ইঞ্জিন, একটি টু ভালভ ইঞ্জিন। এই দুটো ইনটেক ভালভ দিয়ে যে পরিমাণ ফুয়েল এবং এয়ার ইঞ্জিনে প্রবেশ করে, এই ভালভ দিয়ে আমার মতে সেম পরিমাণ ফুয়েল এবং এয়ার ইঞ্জিনে প্রবেশ করে। অর্থাৎ এই দুটো ভালভের যে সাইজ তার থেকেও বেশি এই একটি ভালভের সাইজ। এটা আমরা আসি এক্সস্ট ভালভ দিয়ে। সো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা একটি ফোর ভালভ ইঞ্জিনের এক্সস্ট ভালভ, এখানে 150 সিসি বাইকের টু ভালভ ইঞ্জিনের একটি এক্সস্ট ভালভ, উভয়ই 150 সিসি বাইকের ভালভ। সো এখন দেখুন এই দুটো ভালভের সাইজ দেখুন এবং এই একটি ভালভের সাইজ দেখুন। আপনারা সাইজ দেখে বুঝতেই পারছেন যে সিঙ্গেল ভালভটা অনেক বড় এবং এই ভালভটা অনেক ছোট। সো এইখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে ইঞ্জিনের যে স্পিড বা পাওয়ার সেটা কখনোই ভ্যালভের উপর ডিপেন্ড করে না, সেটা অবশ্যই ডিপেন্ড করে সেই ইঞ্জিনের কম্প্রেশন রেশিও হিসেবে। অর্থাৎ আমাদের মধ্যে যে একটা ধারণা রয়েছে যে ফোর ভালভ ইঞ্জিন মানে হাই পাওয়ারফুল ইঞ্জিন এবং টু ভালভ ইঞ্জিন মানে লো পাওয়ারফুল ইঞ্জিন, এটা কিন্তু একটা কমপ্লিটলি ভুল একটি কনসেপ্ট। সো ইঞ্জিনের পাওয়ারটা ডিপেন্ড করে মূলত তার কম্প্রেশন রেশিওর উপরে। তো সেটি নিয়ে আমরা আরো একদিন বিস্তৃতভাবে কথা বলবো। তো আজকে এতটুকু পর্যন্তই। সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।